অনুমানিক আপনার 5 লক্ষ টাকার উপরে হইব আর যে আমার যে কত হয়েছে আমি বুঝলাম, আমার লাগেও টাকাটা আমার যারা অনেক কষ্ট হয়ে যাব। গতকালকে সোমবারে রাত্রে মানে আমরা পিছন দিকে আমার দোকানের আরো 2টা গুদাম আছে পিছনে, পিছ দিকে টিন খাটিয়া ডুগিয়া এই 2 দোকান ক্রস করে উপরে দিয়ে আমার দোকানও ডুগিয়া দোকানত সম্পূর্ণ মালামাল ও শোকেজের সারা মাল আছিল, এখানে রুফার মাল আছিল, ও ডয়ার বাংছে কোনো সম্পূর্ণ মাল নিছে, ও ডয়ার বাংছে আপনার শোকেজের যা মাল আছে সম্পূর্ণ নিয়া আবার ওদিকে গেছে কি। এখন সকালে দোকান খোলার বাদে ধরা পড়ছে আর বুঝছেন। মালর যে পরিমাণ বর্তমানে আপনার মানে সাময়িক একটা হিসাব করছি, ধরুন 5 লক্ষ টাকার উপরে হইব, নিচে দিয়ে হইতো না সম্পূর্ণ টোটাল মিলিয়ে। কিছু আমার কাস্টমারও জিনিস আছে আর কিছু আমার জমা মাল আছিল, যে আমরা পুরান রূপা বা নতুন রূপা কিনা কিছু স্টক মাল আছিল, ওগুলো আমার নিচে কি সম্পূর্ণ। এটা তো মনে করা পুরা মানে কয় বড়ি বা কয় তোলা কতটুক মানে ইয়েও করা নাই একবারে হিসাব ছাড়ায়। এটা মনে করা আপনার অনুমানিক একটা ধারণা ধরছি আমি আর যে 2-2.5 লক্ষ টাকার রূপার মাল হইব। আর স্বর্ণর মাল আর কাস্টমারও কিছু জিনিস আছে, ওই যে মাইসের দিশে জ্বালা দেওয়ার লাগি বা বাঙ্গিয়া ঘোরার লাগি, ওটা কিছু জিনিস এটা তো হিসাব নাই। অনেক মাইসের জিনিস অনেকদিন আগেও দেওয়া নিব কইয়া নিচে না, ওটাও রয়েছে। সম্পূর্ণ হিসাব হলে অনুমানিক আপনার 5 লক্ষ টাকার উপরে হইব আর এটা ধারণা। হয়তো আরো বাড়তে পারে, হয়তো 10-20 হাজার কমতে পারে। তো ঢুকছে আপনার আমার দোকানের উপরে কিন্তু টিন, এর পিছনে আরো 2টা গুদাম আছে, এরপরে হইল গিয়া জমি। ওদিক থেকে ডুগিয়া আমার যে লাস্টর যে গুদাম, এটা সুপারির গুদাম আরে, ওই গুদামর উপরে দিয়ে টিন খাটিয়া ডুগিয়া আর উপরে দিয়া বাইয়া বাইয়া টিনও দড়ি দড়িয়া আপনার আমার দোকানও লামছে। লামি ওখান থেকে মালটা মানে সম্পূর্ণ লইয়া আবার ওবাই গিয়া যাইতে সময় দরজা খুলিয়া, গুদামর যে দরজা আছিল ভিতরে দরজা খুলিয়া বারোয়া ওদিকে গেছে গিয়া, চিহ্ন মিলছে আর পাওয়ার ফাড়া। আর কেউরে কোনো কিছু নিছে না, খালি শুধু আমার দোকানটাও নিছে। আমার কাছে সুন্দর লাগে এটা পরিকল্পনা করিয়াও বিষয়টা গোটা নিয়ে হয়েছে, কারণ যেহেতু আমার সামনে আরো বিগত 2টা গুদাম পাড়ি দিয়ে আইছে। এর বাদে আমার এবার যে সময় লামছে আমার 500 দোকানও স্বর্ণের, এবার আর দিছে না, ডাইরেক্ট আমার দোকান এটাই করে। এটা তো রিস্ক করিয়া এটা করতে পারে, আর নাইলে জিদ করিও করতে পারে, বা আমার পরিচিত মানুষ হইতে পারে। আমার সন্দেহ লাগে ততটুকু পরিচিত ছাড়া এরকম আবার কথা নাই বা এতটুকু জানারও কথা নাই। কারণ এই যে পিছন দিকে ডুগিয়া এতটুকু একবারে নিখুঁত ভাবে আইছে, এটা মানে পরিচিত মানুষ ছাড়া এটা হওয়ার কথা নাই। বাজার কমিটিও আইসুন, আমরা সভাপতি স্বয়ং আসলা, থানাও আইসুন, আমরা দারোগা সবাই ইনকারি করে গেছেন, মানে সম্পূর্ণ দেখে গেছেন, স্পটও দেখে গেছেন। এটা আমি মানে সব বাজার কমিটি এবং প্রশাসন সবরে মিলিয়া বা বাজারও অন্য ব্যক্তি যারা আছে যে কইম যে শক্ত হাতে যাতে এটা ধরার লাগি বা সহযোগিতা আমার করার লাগে, যাতে ভবিষ্যতে আর কেউ ক্ষতি না হইতে পারে। যে আমার যে ক্ষতি হয়েছে আমি বুঝলাম, আমার লাগেও টাকাটা আমার যারা অনেক কষ্ট হয়ে যাব। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতাম আমি আমার জিনিসটা সুস্থ তদন্ত করিয়া আমার মালগুনটা উদ্ধার করে দেওয়ার লাগিয়া।